1998 সালে সৌদি আরব চাকরির উদ্দেশ্যে গেছি কৃষি কাজে। যদি রিস্ক না নিতে পারি আমরা কিন্তু আগাইতে পারবো না। আর এই নজরটা যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পড়ে, সে 2004 এখানে আসছিল, চারটা যদি ভালো হয় তাহলে যে কোনো জায়গায় কি এই ফসলটা ফলবে? সারা বাংলাদেশে জেনুই লাগাবেন, মহিলা গাছলে খেজুর হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেখে কি মনে হচ্ছে আমার দুই পাশে খেজুর? সৌদি আরব ফিল আসতেছে, তাই না? সৌদি আরব মনে হচ্ছে, তাই না? কিন্তু না, আমরা বাংলাদেশে আসছি। এটা হলো বাংলাদেশের ভালুকায় মোতালেব ভাইয়ের খেজুরের ফার্মের মধ্যে আমরা চলে আসছি এবং এইখানের মধ্যে প্রায় কয়েকশো গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছে যে পরিমাণ খেজুর হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো বা খেজুরগুলো এক এক করে দেখবেন সবগুলো জিনিস, এবং কয়েক প্রজাতির আসলে এখানে খেজুর রয়েছে। তো আমরা এক এক করে মোতালেব ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার জার্নিটা অনেক বছরের, আপনারা ওনার অনেক প্রতিবেদন দেখছেন, অনেকগুলো ইন্টারভিউ দেখছেন। তবে ইনশাল্লাহ আমরা আজকে ভিন্নভাবে আপনাদের কাছে এই খেজুরের খামারের A to Z গল্পগুলো তুলে ধরবো। চলুন আমরা শুরু করে দেই। এখন বর্তমানে আরেকটা বিষয় একটু বলে রাখি যে এই সময়টার মধ্যে খেজুরগুলো কিন্তু পেকে যায়নি, সামনে হয়তো বা 1 মাস 1.5 মাসের মাথায় খেজুর পাকবে। তবে ওনাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো যে ওনাদের খেজুরের পাশাপাশি খেজুরের চারা থেকে শুরু করে বাকি সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরা এক এক করে কথা বলবো ওনাদের সাথে এবং ওনার ছেলের সাথেও আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? জি আল্লাহ রহমত, ভালো আছি। ব্যস্ততা কেমন যাচ্ছে এখন আপনার? না, এখন তো আমি কাজ আস্তে আস্তে কমাইয়া ফেলাইছি। ওই আপনাদের যে আগামী দিনের এটার অনুসারী হবে, ওই যে মিজান রহমান, তাকে আমি দিছি যে তুমি এটা পরিচালনা করো, দায়িত্ব পালন করো। শুরুটা কিভাবে হয়েছিল, কত সালে শুরু করছিলেন? এটা আসলে মূলত শুরুটা হইলো, আমি কিন্তু 1998 সালে সৌদি আরব চাকরির উদ্দেশ্যে গেছি কৃষি কাজে, কৃষি মাজরা পেশায়। তখন আমার ধারণা হলো, যখন আমি 28 জনের মধ্যে 1 নম্বর হয়েছি কাজে, তখন আমার যে কপিল আছেন, কপিলে খুব ভালো ছিল, আল্লাহ তারে ব্যস্ত নেই। সে দেখছে 28 জনে আমরা যেন কাজ করতে, সবার জন্য 1 নম্বর হয়েছি আমি কাজে। তখন সে বললো মাজরা খাল্লি পাল্লি রাকাল সুগল। রাকাল হলো গাছের নাম, এই খেজুরের নাম হলো আরবিতে হলো তমর। যখন এটা বললো, এটা যখন আমি সিরা খাইলাম খেজুরের পাকার সিজনে, আমার কাছে লাগলো এটা যদি একবার বাংলাদেশও করতে পারি, আমার জীবন আর কিছুই করতে হবে না। কিন্তু এটা বাংলাদেশও হয় না আমি জানি, তবে আমি একটা রিস্ক নিলাম। আপনারা যদি রিস্ক না নিতে পারি আপনারা কিন্তু আগাইতে পারবো না। আমাদের একটা জিদ রাখতে হবে, একটা আছে জিদ হলো ওই জায়গা পৌঁছতে হবে, আর একটা জিদ হলো মানুষের ক্ষতি করা, এইটা করা যাবে না। তোমরা আগামী দিনে আগায় যাও আমার ছেলে হলে। আমি এই তোমাদের যে বিশ্ববিদ্যালয় কৃষি, তাতে ধন্যবাদ জানাই। আগায় যাও, আমি যতটুকু আমার সহযোগিতা লাগে আমি দেবো ইনশাল্লাহ। এই টার্গেটটা রাখবে, দেশের জন্য যে উন্নয়ন হয়, যার জন্য আল্লাহর মধ্যে আমি খেজুরটা যে বাসেট করে যে বীজগুলো আনছি, এটা এখন আমি যেভাবে জাতগুলো বানাইছি মিজান রেলওয়ের সাথে, বিশ্বের মধ্যে আমি 1 নম্বরে আমি খেজুর লিয়ে আল্লাহর মত। আগামী দিনে জুনের 20 তারিখ একটা 20-22 তারিখ একটা প্রোগ্রাম হবে, আপনাদের সকলে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। এই খেজুরে একটা ছিঁড়ে গেলে বলতে পারবেন যে আমি জীবনে কি খাইছি, এত সুস্বাদ। ওই ভালো ভালো জাত নিয়ে আমি গাছ বানাই নিয়েছি। এটা কি শুধু জাতের উপরে নির্ভর করে নাকি মাটি বা এই যে আবহাওয়া এগুলোর উপরে নির্ভর করে? এটা আরেকটা জিনিস হলো, আমরা তো কৃষক মানুষ, আমরা তো লেখাপড়ার সম্বন্ধে তো কিছু বুঝি না। তবে আমার একটা বিশ্বাস, সোনার বাংলা সোনা ফলা যদি আমরা ফলাইতে পারি, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। কারণ আমরা আবার কিছু কিছু লোক আছি, আমার নিজের ছেলে ফেলেরা ভালো না বেশি, অন্যের ছেলেরা বেশি আদর করি, আমি আবার এটা করি না। আমার সন্তানরে আমি ভালোবাসবো, সেই ঘুরে আমার আব্বা রাখবে। যার জন্য আমরা দেশকে ভালোবাসি, সবাই আপনারা আগায় আসেন। আর এই নজরটা যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পড়ে, তাহলে তাড়াতাড়ি দেশটা ছড়িয়ে যাবো খেজুরে। কারণ হলো সে 2004 এখানে আসছিল। আবার যদি আপনারা আনতে পারেন খেজুরের সিজনে, সে যদি একটা খেজুর সিরা খাইতে পারে, তাহলে সে এই কৃষি ডিপার্টমেন্টের মধ্যে আপনাদেরকে নিয়ে বিশাল একটা জায়গা করে দিতে পারে, যাতে এটা বাংলাদেশে ছড়িয়ে থাক। না, অবশ্যই। এখন কি এটা আমাদের সবচেয়ে বড় কনসার্নের বিষয়টা হলো কি, মানে জাতটা যদি ভালো হয় তাহলে যে কোনো জায়গায় কি এই ফসলটা ফলবে ভালো মতো? সারা বাংলাদেশে জেনুই লাগাইবেন, এটা মর্দামের 2 ব্যাপার আছে। মহিলা গাছলে খেজুর হবে ইনশাল্লাহ। আর এক খেজুর সিরা খাইলে আপনার জীবন পাল্লে যাবে যে এটা আমার করতে হবে, আমার চেয়ে বেশি জিত আপনাদের থাকবে। কারণ হলো আমরা হলাম লেখাপড়া করছি, আপনারা লেখাপড়া করছেন, 1 ধাপ বেশি আগায় আছেন। যার জন্য আপনারা এটা পারবেন। কিন্তু এটার সরকারি সহযোগিতা না থাকলে আমার মতো আপনার মতো 100 লোকেও বাংলাদেশের কিছু করতে পারবো না উন্নয়ন দিক দিয়ে। যেরকম একটা পেঁপে বানাই রাখছি, 10 থেকে 15 কেজি হবে এই বছর ইনশাল্লাহ। এই কচু বিশ্বের মধ্যে পরীক্ষা করবেন 1 নম্বর আছে।
আচ্ছা আবার বাংলাদেশের চিনির চাহিদা পূরণ করা যাবে 5 বছরের ভিতরে। এই কাজও সব আমরা গুছায় রাখছি। দেখ আলহামদুলিল্লাহ। এখন সকলেরই আগায় যেতে হবে, একা দ্বারা সম্ভব না। না ইনশাল্লাহ, আমাদের লাস্ট ভিডিওটা কিন্তু তারেক রহমান দেখছে এবং উনি দেখে আমাদের গেস্ট যে ছিল তাকে ডেকে নিচ্ছে ওনার ইয়াতে। আপনি যদি দেখে থাকেন নিউজে, জুয়েল রানা ভাইকে উনি কিন্তু ডেকে নিচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের ভিডিওটা দেখেই ওনাকে ডেকে নিচ্ছে, আপনি জানেন কিনা? ইনশাল্লাহ যদি ওনার কাছে পৌঁছায় আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনাদের মধ্যে জুয়েল ভাইয়েরও ধন্যবাদ দিলাম। সে ওই নিয়ে যদি আগে আবার যাইতে পারে বললো। আপনার তো দেশের না কিছু কাজ করবে গেলে একবারে আমরা 10 বার আমরা অপেক্ষা করি, অবশ্যই চেষ্টা করি। জুয়েল ভাইরে আমার সালাম রইলো, সে এই খেজুর লয়ে আবার প্রধানমন্ত্রীর সামনে ভিডিও প্রকাশ করলো, আগাই গেল। এটা এইভাবেই তো আমাদের আগাতে হবে। আমরা তাহলে আপনার ছেলের সাথে আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা মোতালেব আঙ্কেলের ছেলের সাথে বাকি বাগানের প্রত্যেকটা গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং খেজুরের জাতগুলো নিয়ে বিশেষ করে ভাইয়া আমাদেরকে পরিচয় করিয়ে দিবে। তো ভাইয়া প্রথমত এটা কি জাতের খেজুর আছে? এটা হলো আজোয়া জাতের খেজুর। মদিনায় যে গোল গোল ছোট ছোট খেজুরটা হয়, পাকলে একদম কালো হয়ে যায়, এটা হলো সেই আজোয়া। আচ্ছা, এই আজোয়া জাতের খেজুর আপনাদের কয়টা আছে এই বাগানে? আজোয়া আছে আমাদের 2টা ভেরিয়েন্ট আছে। একটা হলো আজোয়া আসলটা, একটা হলো বাংলাদেশের মাটির গুণাগুণের কারণে আজোয়া সাইজ এটা বড় হয়েছে। ওটা আমাদের এক একটা খেজুর 35 থেকে 40 গ্রাম ওজন হয়। আচ্ছা, এত বড়। হ্যাঁ। আর হলো বাগানে কত জাতের খেজুর গাছ? আমাদের বাগানে মোট 5 জাতের খেজুর আছে। এগুলোর মধ্যে আবার আর কি বিভিন্ন হালকা পাতলা ছড়াই গেছে। মূলত জাতগুলো হলো আজোয়া, সুক্কারি, আম্বার, মরিয়ম এবং লিপজুল। ভাই আমরা হাইটে হাইটে কথা বলি। তারপরে হলো যে আপনাদের জার্নিটা কত বছর হয়েছে এখন পর্যন্ত? আমাদের 2026 সাল চলে 25 বছর আর কি। আমাদের 2001 সাল থেকে বাগানের যাত্রা শুরু হয়েছে, মানে 25 বছর হয়ে গেছে। একটা গাছে খেজুর আসতে কতদিন সময় লাগে মোটামুটি? আসলে বীজের গাছে একটা গাছে খেজুর আসতে আপনার অনেক সময় লাগে, 4 থেকে 5 বছর সময় লাগে। পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। এই জন্য সৌদি খেজুরটাতে এই যে গাছের গোড়া থেকে চারা বের হয়, এটা মূলত আমরা কলমের চারা বলি, শাখার চারা। এটা থেকে আপনার এই গাছটা কাটে লাগানোর পরে 1 বছরের মধ্যে অথবা আপনার 6 মাসের মধ্যে খেজুর চলে আসবে। মানে আপনাদের থেকে কেউ যদি চারা নেয়, তার কয় বছর পরে সে খেজুর পাওয়া শুরু করবে? সেটা আপনার উচ্চতার ভিত্তিতে আমরা আসলে চারাগুলো করি। মিনিমাম যে চারাগুলো আমরা কলমের সর্বনিম্ন সাইজ বলে দিই, আমরা 3 বছর সময় বলে দিই। কারণ একটা চারা শিকড় কাটা পরে আমাদের এখান থেকে উঠাই দিলে ওইখানে যে সেট হওয়ার পরে মিনিমাম 2 বছর বা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। সবচেয়ে ছোটো যেগুলা। আবার আমরা খেজুর সহ বিক্রি করি, এগুলো তো খেজুর ধরাই থাকে। আর একটা রুলস আছে যে আপনার হলো যে পুরুষ খেজুর এবং মহিলা খেজুরের গাছের মধ্যে এত 10টা পুরুষ খেজুর লাগালে একটা মহিলা, বা 10টা মহিলা লাগালে একটা পুরুষ, ওই রেশিওটা। এইটা আসলে আমরা 5টা প্যাকেজ হিসেবে বিক্রি করি। 5টার সাথে একটা পুরুষ লাগে, আবার একটার সাথে একটা পুরুষ লাগে। মানে 4টা মহিলা একটা পুরুষ, আবার একটা মহিলা একটা পুরুষ গাছ লাগে। কোনটা কি সুবিধা বা এটা আসলে কেমন হয়? সুবিধা মূলত পরাগানের বিষয়, এটা পরাগান করতে হবে। এখন মনে করেন পুরুষ গাছের যে পরাগ ফুলটা থাকে, ওইটা দিয়া মানে একটা গাছ দিয়ে 5 গাছের যে অ্যাটলিস্ট 3টা-4টা করে কাঁদি আসলে ওগুলো পরাগান করা যাবে। একটা গাছে আপনাদের কি পরিমাণ খেজুর আছে? এই গাছটাতে দেখা যাচ্ছে অনেক খেজুর। আসুন ভাই একটু এখানে আসি আমরা। এই জাতটা হলো আপনার আম্বার খেজুর। আম্বার খেজুর, মাশাআল্লাহ, সাইজ খুবই বড় হয়। এটা ওই আজওয়ার থেকে বড় হয়। এগুলো খেজুর কমাই দিলে সাইজটা বড়, গরমে ওরা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই খেজুর গাছে কত কেজি খেজুর পাবেন আপনি মোটামুটি? এই গাছটাতে আপনার প্রতি কাঁদিতে 15 কেজির মতো থাকবে। 15 কেজি? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক বেশি। আবার এটার যে মেইন গাছ যত বড় হবে ফল তত বেশি আসবে। এটার যে মা গাছ, ওইটা আপনার এক একটা কাঁদি 30 কেজি ওজনের হয়। 30 কেজি? এই এত বড় বড়, অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা, ওই দিকে দেখলাম অনেক বড় বড় খেজুরের গাছ আছে ভাইয়া, এই দিকে আসুন একটু, ওই দিকে। এই বড় বড় গাছগুলো কতটুকু বড় হইতে পারে বা কয় বছর পর? 1-1.5 বছর গাছ থাকবে। 1-1.5 বছর? অনেক দিন তো তাহলে। হ্যাঁ, এটা দীর্ঘমেয়াদী গাছ। আমার টার্গেটটা হলো বাংলাদেশ যে কোনো কাজ করবো আমরা দীর্ঘমেয়াদী করবো। আমরা ওয়ান টাইম কাজ গিয়েছি, আমার ভালো লাগে না। এই 6 মাস পরে উঠে এলাম, 3 মাস পরে করলাম, করি 7 বছর। কিন্তু আমার জীবন পাল্টায় পেয়ে গেলে, আপনার জীবন পাল্টায় পেয়ে গেলে আমাদেরকে দীর্ঘ সময় লাগবে। যদি আপনার লেখাপড়া দীর্ঘ সময় মাথা নিতে পারেন, তাহলে বড় অফিসার হবেন। কম লেখাপড়া হবেন, কম অফিসার হবেন। যার জন্য আমার রিস্কটাই হলো ঝুঁকি নেওয়া। অবশ্যই। এই জন্যই সাইডে যে আমাদের বেড়া সিস্টেমটা করছেন, এটা করার কারণ কি ছিল মেনলি? শুনেন, এই যে একটা গাছ 25 বছর বয়স হয়েছে, একটা পাতাও তুলছে না। এটা 100 বছর পরে হলে গাছটা 100 ফিট উঁচা হইব। 100 ফিট উঁচা হলে গাছে উঠার কোনো ব্যবস্থা থাকবে না। এখানে অ্যাঙ্গেল জোড়া দেয় আর উড়াম, অ্যাঙ্গেল জোড়া দেয় উড়াম। এই গাছটা কমপক্ষে 4 লাখ টাকার খেজুর বিক্রি করা হবে। আলহামদুলিল্লাহ। এই গাছের খেজুরটা এই বছর প্রধানমন্ত্রী দেওয়ার ইচ্ছা আছে। এইরকম লিপজল 1 কেজির কালে প্রধানমন্ত্রী কমপক্ষে বাংলাদেশও জায়গা দিব আমার 200 বিঘা, যে বাগান বাড়াও আগে বাংলাদেশ। এই খেজুর বানাইছি ইনশাল্লাহ। অবশ্যই অনেক জাতের দেখতেছি। এই খেজুরটা তো অনেক বড়। এই খেজুরটা জাতটা নিয়ে একটু বলুন আমাদের। এইটা হলো
আমরা তো দিন যাই পরিবর্তন করতে আসি, যার জন্য সব কিছু তো পরিবর্তন করতে এইটা হলো বাংলাদেশের লগে হুবাহুব এটার সৃষ্টি হয়ে গেছে, শুরু হয়ে গেছে গা, খাপ খেয়ে গেছে গা। এটা হলো আজোয়া খেজুর, বিশ্বের মধ্যে কোনো রাষ্ট্রে এই আজোয়া খেজুর দেখাতে পারবে না। আপনি এটাই বললেন যে এত সৌদি বড় আরবে সুন্দর। এটা পাওয়া যাবে না না পাওয়া যাবে না ইনশাল্লাহ। আমি তো সৌদি আরব থেকে এসে জানি, আচ্ছা কারণ এটা আমার নিজে হাতে এটা রিসার্চ হচ্ছে আমার ছেলে মিজান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার রিসার্চটা খুব, হাতের কাজটা খুব মিজান সুন্দর। ভাই আসেন একটু আমাদের এখানে। এখানে কয়টা 1 কেজি হয় মিজান ভাই? এটা আসলে 30টা খেজুরে 1 কেজি হয়ে যায়। 30টা খেজুরে? এই গাছে কয় কেজি খেজুর পাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি? হ্যাঁ, এই গাছে এবার আমরা তো চারা কাটিং করি, চারা কাটিংয়ের ফলে গাছের ফলটা একটু গাছে চাপ পড়লে ফল কমে যায়। তাও এবছর এটার মধ্যে আপনার 3 কেজি হয়ে যাবে। আজোয়া খেজুরের দাম কেমন আছে মোটামুটি? আপনাদের থেকে যদি কেউ খেজুর কালেক্ট করতে চায় যে হ্যাঁ আমি একদম পুরো বাজার মানে মাঠ থেকে খেজুর নিব, তাহলে? এটা আসলে আমরা কেউ বাগানে আসলে খেজুর সংগ্রহ করতে চাইলে আমরা প্রথমে প্রতি গাছ থেকে একটা একটা খেজুর পাড়ি দিই, যেই যারটা ভালো লাগে ওইটা তারা সংগ্রহ করতে পারে। এই খেজুরটা আমরা 35,000-4000 টাকা কেজি বিক্রি করি। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খেজুরটা যারটা দেখলাম যে একটু সুন্দর, অনেক ধরছে, এটার সাথে একটু পরিচয় করি। এটাই আজোয়া ছোটটা। ও আচ্ছা। এটা হলো জনপ্রিয় সৌদি আরবের আজোয়া। আচ্ছা, এটা একটু বলুন ভাইয়া। হ্যাঁ, এটা হলো সৌদি আরবের অরিজিনাল আজোয়াটা, গোল গোল এবং পাকলে একদম পুরো যে কালো হয়ে যায়। এটা নিয়ে তো হাদিসও আছে। এই খেজুরটা ওইটা। এরকম গাছ আপনাদের কতগুলো আছে বাগানে? এগুলো আপনার 400-500 গাছ আছে। 400-500। সামনে পরিকল্পনা কি আছে আপনাদের এই খামারের? যে আপনাদেরকে এই এলাকায় আসার সময় অনেক দূর থেকে আপনাদেরকে সবাই চিনে, মোতালেব ভাইয়ের খেজুর বাগান বললেই চিনে যায়। তো পরিকল্পনা কি সামনে? কি শুধু কি খেজুর নিয়ে থাকার ইচ্ছা কিনা? না, আমাদের মূল বিজনেসটা ছিল প্রথমে খেজুর। এই খেজুর আব্বা প্রথম সারা মানুষে করছে এবং আব্বা পরিচিতি পাইছে। এজন্য আমার একটা ইচ্ছা ছিল আমি নিজে কি করতে পারি। তো ওটা থেকেই আমরা আর কি নতুন দিকে আগাইছি। এটা হলো খেজুরের ভিতরে কিন্তু দেশি খেজুর ক্রস করছি আমরা। দেশি বিদেশি ক্রসের পরে নতুন একটা জাত হয়েছে, ওটা দিয়ে আমরা রসের দিকে আগায় যাবো। এটা দিয়ে আমাদের অনেক গাছ আছে, 50,000 উপরে গাছ আছে, যেগুলো আগামী 2-3 বছরের মধ্যে আপনার 5 থেকে 8,000 গাছের মধ্যে ডেইলি রস নামবে এবং ওইগুলো থেকে রসের পরিমাণও বেশি হবে। সাধারণ গাছে আপনার 2 থেকে 3 লিটার রস হলে ওগুলো আমরা 5 থেকে 8 লিটার রস পাবো ইনশাল্লাহ। ওইগুলো আমরা বাংলাদেশের চিনির চাহিদা, যে গুড়ের চাহিদাটা, কাঁচা মানে খেজুরের গুড়টা কিন্তু খুব রেয়ার, এটা ভালো পাওয়া যায় না। এই জন্য আমরা কম দামের মধ্যে এবং একদম অরিজিনাল গুড়টা সারা বাংলাদেশে প্রোভাইড করবো এবং চিনির চাহিদাটা পূরণ করার জন্য চেষ্টা করবো। এই জন্য দেশ নেতা তারেক রহমান যদি আমাদের আর কি সহায়তা করেন, সরকারের সহায়তা তো অবশ্যই দরকার। তিনি যদি এই বিষয়টা দেখেন তাহলে আর কি আমরা সুবিধা পাবো আর কি। এইটা মানে আপনি বললেন যে নর্মালি গাছের চাইতে বেশি হওয়ার কারণ কি? শুধু ক্রসের কারণেই কি? হ্যাঁ, এটা ক্রসের কারণে নতুন জাত হয়েছে, কারণ আমরা ক্রস করার পরে জাতটা আর কি একটু চেঞ্জ হয়েছে। কারণ সাধারণ গাছ আর কি দুর্বল থাকে, দেশি খেজুর গাছটা ক্রস করার কারণে যে নতুন খেজুরটা যে আমরা চারা বানিয়েছি, ওটা চারাগুলো শক্তপোক্ত হয়েছে, একদম মোটা তাজা। এই জন্য আর কি এটা গাছের মধ্যে পুষ্টিও বেশি এবং এটা থেকে রস আমরা বেশি পাই। যাক আলহামদুলিল্লাহ। এই ছাড়া এই বাইরে অন্য কোনো ইউনিক কোনো জাত আছে কিনা আপনাদের কাছে খেজুরের? বা যারা ধরুন চারা কিনতে আসলে তারা কোন চারাটা বেশি কালেক্ট করে বা কোন চারা থেকে বেশি আসলে ফলন পায়? ফলন পাওয়ার দিক দিয়ে আপনার সুক্কারি আছে, আজোয়া চারাটা, আজোয়া খেজুরটা পুরো বিশ্বে ফেমাস বেশি, তো এই জন্য সবার আজোয়াটার দিকে খেয়াল বেশি থাকে। তবে যারা আর কি বড় খেজুর পছন্দ করে তারা আম্বার খেজুরটা সংগ্রহ করতে পারে, আম্বারের চারা সংগ্রহ করে। চারা তো অলওয়েজ আপনাদের এখানে আসলে পাওয়া যায়। আমরা সারা বছর চারাগুলো বিক্রি করি। আমরা ছোট থেকে একদম বড় 8 ফিট 10 ফিট কাঠের গাছ আছে বড় বড়, ওইগুলো গ্যারান্টি সব বিক্রি করি। যদি গাছ মারা যায় তাহলে আমরা গাছ রিপ্লেস করে দিব। এইখানে কি সয়েল অথবা আপনার টেম্পারেচার এগুলোর উপর কি কোনো কিছু নির্ভর করে? এটা তো আসলে হাই টেম্পারেচারের গাছ, এগুলো মরুভূমির গাছ, এগুলো তো টেম্পারেচার কোনো সমস্যা হয় না। যত রোদ পাবে তত গাছ ভালো হবে। আর মাটি আসলে এই খেজুর ফল আসার বিষয়টা হলো দুইটা নির্ভর করে। একটা হলো আপনার এই যে পুরুষ মহিলা যেটা, আর হলো কলমের চারা। বীজের চারা আপনার পুরুষ হয়ে যায় বেশি, মহিলা হয় কম, খুবই কম। আমাদের 275টা গাছের মধ্যে মাত্র 60টা গাছ হয়েছিল মহিলা, আচ্ছা আর সব বাকিগুলো হয়েছিল পুরুষ। এবার আপনার যদি মহিলা গাছ হয় 100% গ্যারান্টি খেজুর হবেই। আচ্ছা, এইটাই হলো মূল পার্থক্যটা, খেজুর হবে না হবে। যাক আলহামদুলিল্লাহ। মোটামুটি এখানে কত বিঘা জমি আছে আপনাদের? আমাদের মোট বাগান হলো 4টা। এটা আমার 5 বিঘা জমি, এটা আমার দাদার সম্পত্তি আর কি। আর যেগুলো আছে ওগুলো আমার আব্বা কিনছে এই বাগান থেকেই। যারা তরুণ উদ্যোক্তা, যারা আসলে দেখে আসলে আগ্রহী হবে, কারণ অনেকে এখন আগ্রহী হচ্ছে কম বেশি, আরও 2-1টা জায়গায় দেখা যাচ্ছে যে যারা আসলে খেজুরের বাগান দেওয়ার প্রতি আগ্রহী হচ্ছে আপনাদেরকে দেখে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? তাদের সর্বপ্রথম তারা যে ঘাস সংগ্রহ করে, এটা আপনার মানে এটা খুব বড় প্রতারণা চক্র বাংলাদেশে আসছে মধ্যে। কারণ দেশি খেজুর গাছ আপনার বিদেশি বলে বিক্রি করে দিয়েছে। দেশি খেজুরের গাছের মধ্যে একটা দেশি খেজুরের বাদি সেট আপ করে দিয়া ওইটা বিক্রি করে দেয়
মনে করেন কাস্টমাররা প্রতারিত হয় বেশি। কারণ আসলে এই খেজুর গাছটা বাংলাদেশে বর্তমানে খুব এক্সপেন্সিভ গাছ, কারণ একমাত্র প্রথম বাগান এটা আমাদের। এখন আমাদের কাছে চারা নিলে এটা একটু এক্সপেন্সিভ হয়, কারণ এটা আমরা খুব ভালো করে যত্ন করে একটা গাছ আমরা 2-3 বছর যত্ন করে পরে বিক্রি করি। স্যার একটা গাছ আমরা লাগানোর পরে বিক্রি করি না। পাশাপাশি আপনি গ্যারান্টিও দিচ্ছেন। হ্যাঁ, গ্যারান্টি 100% গ্যারান্টি, ফল হবে গ্যারান্টি, মারা গেলে আবার চারা রিপ্লেস দিয়ে দিব, সব কিছুর গ্যারান্টি। এখন এই চারাটা আমাদের কাছে একমাত্র আছে, অথেন্টিক সৌদি জাতের, এই জন্য আর কি একটু দাম বেশি পড়ে, তা নিয়ে জাস্ট লাগাবে তারপরে হয়ে যাবে মোটামুটি এরকমই তো। আর গাছের যে কোনো সমস্যা আমরা সবসময় থাকি, আমাদের ফোন কোনো সময় বন্ধ থাকেন। আচ্ছা, আঙ্কেলের কাছে একটু আসবো। আঙ্কেল, মানে তরুণ যারা উদ্যোক্তা, যারা আসলে নতুন করে আপনার মতো এরকম হতে চায় যে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? বাবারে, এই সত্য কথায় কোনোদিন কিছু করা যায় না, তবে আমার জীবনে আমি সততার মধ্যে রাখছি। আমি এটা বাংলা সর্বপ্রথম করছি, কিন্তু আমার সে অনেক বাটপাড়ে অনেক কিছু করে ফেলাইছে, আমার জীবনে কিছুই করতেছি না। কারণ হলো এই যে একটা গাছেতে চারা কাটিং করে লাগালে 1 বছর 2 বছর যেটা হয়, এর বাস্তবটা ওই যে খুঁটাগাড়া, এটা এই বছরে কাটিং, ওই যে খুঁটাগাড়া, এগুলো যেটা হলে 2-3 বছরে যেটা হয়ে গেলে পরের বছরে খেজুর ধরে যাবো গা। আচ্ছা, হ্যাঁ, ছোট গাছ থাকলে সে ছোট চারা কাটিং করা যায়। এই যে খালি কাটিনে গাছ বেশ 1000-1500 টাকা, একটা কামড়া খরচিত জায়গায় একটা চারা কাটিনে রয়ে গেলে 1000-1500 টাকা। আচ্ছা, আচ্ছা। এখন এইটার থেকে অনেকেরই সরে আসতে হবে যে বাংলাদেশ আমি সর্বপ্রথম করছি, আমি যদি কমে না দিতে পারি, আমি যদি ভালো জিনিস না দিই, আরেকটা দিতে পারবে। যার জন্য এই বাগানে আমাদের যা গাছ আছে সব মহিলা গাছ। আমি মারা গেলে যদি ছেলে ব্যবসায় নাই, তো অনেকের ছেলেবেলেরা অনেকে আসে না, যার জন্য তারে বুঝাইয়া লেখাপড়া করিয়া এসব যে আনতেই। কিন্তু আমার স্কুলে লেখাপড়াটা করলে তোমার জীবন সুখে যাবে, আনালে খালি মানুষের শাড়ি ডাউন লাগবো এই 30-35 হাজার টাকার বেতনের লেগে। তাহলে আমার সার ডাউন লাগতো না, তুমি আমার আব্বা ডাকতেছ, আমি তোমার একটা সম্পদ দেওয়া যায়, আর জীবন তুমি এটা করে খাইতে পারবা। সেও মনোযোগ দিছে, তার জীবনে আর কোনোদিন কষ্ট করতে হবে না, পিছনে তাকাইতে হবে না। 2টা বিদেশি বাগান করে দিছি, আরেকটা দেশি বিদেশি কচের রসের বাগান করে নিচ্ছে, সে নিজের পায়ে দাঁড়াইছে। তাহলে সে এই বাংলাদেশের মধ্যে যদি আপনারা সবাই মিলে কাজ করতে পারেন, ছড়াই দিতে পারেন, তাহলে আমি অনেক বাচ্চা রয়েছি, কম বেশ কইরা যারাই গাছ নিয়ে আমি কেউ বাজাবাজি করি না। দেশি বিদেশি যে রসেরটা যে বলছিলাম, একটু আপনাদের কাছে টাচ দিছিলাম, এই বিদেশি রসটা আমরা একটা গাছ লাগাইলে আজকে আমি 5 বছরের ভিতরে বাংলাদেশে সকলকে লই আমরা চাহিদা পূরণ করতে পারবো। চিনির সাদা চিনি, মানে এই খেজুরের গুড় হইব, সাদা চিনি হইব, রস হইব, আর এর এমন সুস্বাদ থাকবো। এই বাংলাদেশ না, বিশ্বের মধ্যে আমার লগে আর প্রতিযোগিতা দেয় খেজুরে যেরকম, ওই রসের ওইরকম সুস্বাদ লাগবে, কেউ দুলম্বরি করতে পারবে না। আর আমার ছেলের আমি বলে গেছি, বাবা কারো কাছে 10টা বেশি গেল, কাউকে ঠকাইও না, অভিশাপ নিও না। তাহলে তাতে কোনো জবাব নাই, আমার এদিকের উপরে কিছু থাকতো না, সব পরে থাকে। মানুষ যারা দুর্নীতি করে এরা সপ্তাহে হয় জেলো বয়ে থাকে, নাহলে দেশ ছাড়াকে বয়ে থাকে। আর আমার ছেলেরে বলছি, বাবা আমরা দেশ ছাড়বো না, আমরা দেশের বাইরেও যাবো না, আমার জন্মই না কর্মই না করবো, মানুষ পথে মানুষ নাম লবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, মানে এতটা গরমের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আর আমরাও আশা করি যে খুব দ্রুত এটা আরও ছড়িয়ে যাক। হ্যাঁ, না, এটা হলো মূলত হলো সাম্রাজ্য। আমাদের তো ত্যাগ স্বীকার করা এটা আগেই পারছি, আমরা কৃষকের ছেলে পেলে। তোমরাও যদি কৃষকের ছেলে পেলে দেয়, তোমাদের বেশি কষ্ট হইতেছে, আমাদের বেশি কষ্ট হবে না। আমাদেরকে যদি এটা হারা দিন বয়স হারাতো, আমরা বসে থাকতে পারবো। যার জন্য যে কষ্ট করছো, কষ্টর একটা সফলতা আছে। এই যে মানুষ দেখবে, এই যে আইসো, আগামী তোমরা আগায় যাও, আঙ্কেল এবার না হেবা করেন, আঙ্কেলের সহযোগিতা করে দেন, বাংলাদেশে কীভাবে আমরা আগায় যাবো, আমি যতটুকু আমার ক্ষুদ্র বেনেকুলা আমি তোমাকে হেল্প করবো, তোমাদেরকে সকলেই হেল্প করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ওই আমার ছেলের মতোই, ওই যে আমার ছেলেও যেরকম তুমি এরকম, তবে তোমার সম্পর্কটা যতদিন বেঁচে থাকে একসাথে দিন কাটাবার সময় চিন্তা ভাবনা করবা। হয় তোমারও বুদ্ধির অভাব পড়লে সে তুমি তাকে সহযোগিতা করবা। সে মিজানের দরকার হলে মিজান মনে কেটা বড় এটা আমি জানি না, তার বয়স হলো 22 বছর। আচ্ছা, আমার ছোট, তোমার ছোট। আচ্ছা, তাহলে তুমি ছোটো ভাই মনে হয় না, যে কোনো সময় তাকে পরামর্শ দেবা, তুমিও পরামর্শ দেবা, সেও শিক্ষার মধ্যে বড় ছোটো নাই। হ্যাঁ, এইটাই মনে রাখবা। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।